এই সেই রুম যেখানে রয়েছে একটি ছোট্ট টেবিল ও চেয়ার, পাশে রয়েছে একটি বইয়ের রেক যেখানে তাকে তাকে সাজানো বেশ কিছু বই। টেবিলের উপর রয়েছে ক্যামেরা লাগানো একটি কম্পিউটার, যার মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। হাজারো নেতাকর্মী হত্যার শিকার হয়েছে। বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা। যিনি টানা 16 বছর ধরে এই ছোট্ট রুমটিকেই সঙ্গী হিসেবে নিয়ে নিরলসভাবে পরিচালনা করছেন রাজনৈতিক কার্যক্রম। এই দেশে আসতে বাধ্য হয়েছিলাম চিকিৎসার জন্য। 2008 সালের 11 সেপ্টেম্বর সপরিবারে লন্ডন পাড়ি জমান তারেক রহমান। এরপর 16 বছর ধরে লন্ডনের এই রুমটিতে বসেই ভার্চুয়াল মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। পাশাপাশি অংশ নিয়ে আসছেন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া। বিএনপির নেতারা বলছেন, মাত্র একটি চেয়ার, একটি টেবিল আর একটি ক্যামেরাকে সঙ্গী করে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 16 বছর ধরে প্রবাসী থেকেও দলের কার্যক্রম পরিচালনা করে আসছেন। একটা চেয়ার, একটা টেবিল, একটা ল্যাপটপ পুঁজি করে আজকে উনি যেভাবে সংগঠিত করেছেন, আমার মনে হয় পৃথিবীতে এর চেয়ে বড় কোনো সংগঠক আছে কিনা আমার জানা নাই। এটা পৃথিবীর ইতিহাসেও কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। জাতীয়তাবাদী দল বিএনপিকে ভাঙার জন্যে, ধ্বংস করার জন্যে এমন কোনো চেষ্টা নাই ফ্যাসিস্ট সরকার করেন নাই। কিন্তু তার মধ্যে থেকে 7 সমুদ্র 13 নদীর পাড়ে এই 6000 কিলোমিটার দূরে বসে এই 16-17 বছরে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের যে কোনো সময়ের চেয়ে এই মুহূর্তে জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু ঐক্যবদ্ধ ওনার নেতৃত্বে। বিএনপির কর্মীরা বলছেন, এটি আমাদের নেতার দৃঢ়তা, আত্মত্যাগ আর সংগ্রামের নীরব সাক্ষী। এটি প্রমাণ করে সত্যিকারের নেতৃত্ব কখনো পরিবেশ বা অবস্থার উপর নির্ভর করে না, বরং দৃঢ় মনোবল ও অটল বিশ্বাসী একজন নেতাকে মহান করে তোলে। 2007 সালের 7 মার্চ মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় তারেক রহমানকে। এরপর অজ্ঞাত স্থানে আটকে রেখে চোখ বেঁধে 18 ঘণ্টা অমানসিক নির্যাতন চালানো হয় তার উপর। ওই বছর 28 নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অমানবিক নিপীড়নের বর্ণনা তুলে ধরেছিলেন তিনি। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 13টি এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে 72টি মামলা হয়। এর মধ্যে অন্তত 5টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাকে। এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয় আদালতের মাধ্যমে। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে খালাস পান তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলছেন, নির্বাহী আদেশে মামলা থেকে মুক্ত করার প্রস্তাব দেয়া হয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, কিন্তু সেটি গ্রহণ না করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা মুক্ত হন তারেক রহমান। প্রায় 18 বছরে নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর সম্পূর্ণ নিরপরাধ মানুষ হিসেবে দেশের মাটিতে পা রাখছেন তারেক রহমান। অংশ নেবেন জাতীয় নির্বাচনে। দেশের রাজনীতিতে যখন বিশৃঙ্খলা, বিভাজন, তখন তার নেতৃত্বে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে, এমনটাই প্রত্যাশা বিএনপি নেতাদের।